প্রতি বছর রমজান মাস আসলেই আমাদের দেশে তারাবির রাকাত নিয়ে শুরু হয় ৮ রাকাত না ২০ রাকাত। দেখুন এক মুফতি সাহেব কি বলে আর শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেন দেখেন। ২০ রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না। দৈন্তান নয় কেন না, কি নয় কেন না, দৈন্তান্ন মর্দিনান্ন না, দৈন্তান নয় কেন। হ্যাঁ, ৮ রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না। আমার কোনো দলিল লাগবে না, দলিল তুমি থো বাদ দাও, দলিল পরে বলি, তোমারে দলিল লাগবে না, তোমারে শুধু আমি। শায়েখ আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? ৮ রাকাত। ২০ রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। সম্মানিত প্রিয় ভাইরা, প্রথমে মুফতি সাহেব বললেন তার কোনো দলিল লাগবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামের দলিল ছাড়া, তথ্য ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি যদি ইবাদতের উদ্দেশ্যে ইসলামের ভিতরে নতুন কিছু করতে চান, ঢুকাইতে চান, প্রবেশ করাতে চান, তাহলে অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে নির্ভরযোগ্য দলিল থাকতে হবে। দলিল ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। এরপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিভাবে বললেন যে না ৮ রাকাত 11 রাকাত, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এ ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। তবে সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব, তারাবির নামাজটা যেহেতু হকপন্থী বড় বড় যত উলামা ইকরাম আছে সবাই একমত পোষণ করেছেন যে এটা নফল, অতএব এই নামাজটা নিয়ে আমরা যেন সমাজে ফিতনা সৃষ্টি না করি। বরঞ্চ আমার পক্ষ থেকে অনুরোধ বা সুপারিশ থাকবে, যারা ফরজ সালাতের প্রতি উদাসীন, যারা ফরজ সালাত আদায় করে না, ফরজ সালাত থেকে বিরত, আমরা তাদেরকে ফরজ সালাতের প্রতি যত্নশীল হওয়ার জন্য তাগাদা দিই। এই তারাবির নামাজ নিয়ে আমাদের সমাজে যেভাবে বাহাস, যেভাবে একজন আরেকজনকে কটূক্তি করা হয় এবং আঘাত করে কথা বলা হয়, ফরজ সালাত নিয়ে কিন্তু সেভাবে কোনো বক্তব্য আমাদের সমাজে নাই বললেই চলে। অতএব আসুন, দল মত নির্বিশেষে আমরা সমাজে ফরজ সালাত প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন।